হ্যালো। আচ্ছা, ম্যাথগুলো একটু তাড়াতাড়ি র্যাপ করার ট্রাই করি। তো এই কেসে যেটা বলছে, he has appeared in total 10 quizzes. হ্যাঁ, the average of his 9 best quizzes is 10% more than the average of all the quizzes. So average of 9 best quizzes is 10% more. So আমি average is 100. So 10% more would be 110 of his 9 best quizzes. So এটা হচ্ছে আমার this. রাইট? সো এখানে কি করলাম, অ্যাভারেজ ধরছিলাম, কনসিডার করছিলাম 100, and 9 best quizzes average is more 10% more, so 110 কনসিডার করলাম, এটা টোটালটা বের করলাম। এখন what percent of the total marks obtained হচ্ছে আমার এই 9 বেস্ট কুইজেস এর পার্সেন্ট, মানে 9 বেস্ট কুইজেসে আমি যে পার্সেন্ট মার্কস পাইছি সেটা টোটাল অবটেইনড মার্কস এর কত পার্সেন্ট সেটা আমার বের করতে বলছে। সো 99 পার্সেন্ট হবে, কি হবে, এই 99%। সেটা হচ্ছে আমার অ্যান্সার। না বুঝতে পারলে বলো। Then after 2 quizzes, Oppo had an average of 15 marks per quiz. In order to increase the average by n marks, what should be his score be in the third quiz? Okay, so first two quiz average হচ্ছে 15, so first two quiz হচ্ছে আমার 15 average, total marks হচ্ছে 30. If he has to in order to increase the average by n marks, what should his score be? Okay, so first two quizzes, right? So first two, 15, 30. So in the third quiz, he has to increase his marks. He has to increase the average by n marks. So in third quiz or হচ্ছে total third quiz এ হচ্ছে average হয়ে যাচ্ছে এইটা, রাইট? So total marks হয়ে যাচ্ছে তখন 45 plus 3n. So এটা হচ্ছে third quiz, total 3, এইটা। ফার্স্ট টু কুইজেস এ মার্কস হচ্ছে এইটা, থার্ড কুইজে টোটাল মার্কস যদি এইটা হয়, আমার জাস্ট টোটাল তিনটা কুইজে টোটাল মার্কস যদি এইটা হয়, তাহলে জাস্ট থার্ড কুইজে কত হবে, দিস মাইনাস দিস, এইটা মাইনাস এইটা। সো এটা থেকে যদি মাইনাস করি 15 প্লাস 3n, এটা হচ্ছে আমার থার্ড কুইজের, এটা আমার পাইতে হবে। সো দ্যাটস ইট, গেল। এবার আসি এই যে তোমরা কোয়েশ্চেন ব্যাংক গুলা পাশে যদি রিভিউ দিয়ে থাকো, কোনটায় কোনটায় সমস্যা হয়েছে এটা যদি বলো, তাহলে আমার একটু মনে করো কুইকলি শেষ করতে পারবো। প্রফিট প্রফিট লসের ম্যাথ গুলো করছিলাম, আই থিঙ্ক এগুলো সমস্যা কম নাকি? এটা এখনো করা হয়নি, প্রফিট লস একটু বাকি। আচ্ছা, তাহলে আমি সিরিয়ালি আসি। প্রফিট লস আই থিঙ্ক লাস্টে আছে, বাট আই থিঙ্ক প্রফিট লস হয়ে গেছে ম্যাক্সিমাম করানো অলরেডি, মানে এক্সামে ছিল, প্লাস হচ্ছে তোমাদের গত ক্লাসে মনে হয় 2-1টা পড়াছিল, দেখাবো না। তো এখানে আসি, এইজের ম্যাথে ফার্স্ট একটা বলছে কি, Sabbir has a brother 1/4 of his age and sister 2 times of his age. So এখানে just directly Sabbir age consider করি x is brother 1/4, so Sabbir here, this is Sabbir's brother 1/4, then this is Sabbir's sister, so দুইটা এসে গেছে, but never mind, এটা হচ্ছে আমি ধরলাম। তো এটা হচ্ছে আমার 2 times his age, so 2x. If the combined age of all three siblings is 20 more, combined age হচ্ছে x plus by 4 plus 2x is 20 more than thrice the age of the youngest. So thrice the age of the youngest, this youngest ke x by 4 j brother, this is the smallest one, so এটার কারণে আমার এটা youngest, so এটা হচ্ছে আমার ইকুয়েশন।
এখান থেকে আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 4x প্লাস x 5x হয়ে যাবে প্লাস হচ্ছে 8x 4x plus x plus 8x আচ্ছা ওয়েট আমি এখানে একটা জিনিস ভুল করছি combined age কি বলছে combined age is 20 more than thrice the youngest thrice the age of the youngest so 20 টা actually এখানে প্লাস হবে এইবার ঠিক আছে তো এতটুকু ঠিক ছিল 4 মাল্টিপ্লাই করতেছি 3x এটা এখন হয়ে গেছে 80 তো এটা হচ্ছে এই স্টেপে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম আমার এখানে 5x 5x and 8x হচ্ছে আমার 13x 3x যদি এখানে আনি মাইনাস করে দিই 10x হয়ে যায় 10x is equal to 80 is equal to 8 আর আমার সিস্টার হচ্ছে 2x সো এটা হচ্ছে 2 into 8 this 16 okay 13 এ কি বলছে A woman was 30 years old when her daughter was born. Her age is 6 years more than 3 times her daughter's age. How old will the daughter be in 5 years? So, a woman was 30 years old when her daughter was born. তাহলে ওর daughter age তখন just start হচ্ছে. So, age difference হচ্ছে 30 years old. Her age is now 6 years more. Woman এর ওই হিসাব যে আমরা কি বললাম তাহলে আমাদের age difference হচ্ছে 30 এটা লিখে রাখি age difference এটা woman আর ওর daughter এর age difference so আমি যদি এখন কনসিডার করি দেখো 3 times her daughter's age is x আমার এটা বের করতে হবে so 3 times her daughter's age more 6 plus 6 কারণ হচ্ছে 6 years more then আমি যদি এখন এখান থেকে আমি এটা woman এর এজটা বের করলাম this is the woman's age and এখান থেকে যদি আমি 30 মাইনাস করে দিই এজ ডিফারেন্স যেটা ছিল আমি এখানে ডটার্স এজটা পেয়ে গেলাম তো ডটার্স এজটা আমি হচ্ছে ধরছিলাম এক্স ওটা হিসাবে করছি সো এটা হচ্ছে আমার ওমেনের এজ 3x plus 6 and age difference minus 30 is equal to x so this is my equation এখান থেকে আমি যদি সলভ করি দেখো কি হচ্ছে this is 2x 24 x is 12 to be in 5 years now it's 12 5 year পরে হচ্ছে 17 হবে so that's it এরপরে present age of A and B are in the ratio of 6 to 4 5 years ago so present age দেওয়া আছে আমি এটা directly direct they are in a ratio of 6 to 4 so 6x ধরলাম present age একজনের আরেকজনের present age হচ্ছে 4x 5 years ago their ages were the ratio of this so 6x minus 5 by 4x minus 5 is equal to 5 by 3 so এটা হ্যাঁ যদি হয় আমি এখন ইকুয়েশনটা সলভ করতে পারলেই আমার অ্যান্সারটা বের হয়ে যাবে এখানে আর গুণ করে দাও ক্রস মাল্টিপ্লিকেশন করো 15 20 25 this is 2 and this is 2 this is 10 this is 5 টিচার বের করতে বলছে how old is A now so A is 30 as this is 5 and A is 6x so it's 30 C is 30 this is 6 okay then y is 4 times as old as x age এর ম্যাথ গুলো রিলেটিভলি ইজিয়ার না মানে তোমাদের কাছে একটু ভেজাল কম লাগছে না এটা ইউজুয়ালি রেজাল্ট কম লাগে বাট মাঝে মাঝে বেশি কমপ্লিকেটেড হয়ে যায় আচ্ছা আমি একটু দেখি কমপ্লিকেটেড ম্যাথ কোনটা বেশি সবচেয়ে বেশি কমপ্লিকেটেড ম্যাথ কোনটা আচ্ছা 15 নাম্বারটা
কি বলছে y is 4 times as old as x after 6 years the sum of half of x is age আচ্ছা এটাও করানো উচিত করি 15 নম্বরে কি বলছে y is 4 times as old as x so y is actually 4x after 6 years the sum of half of x's age and 1/4 of y's age will be the same as 3 times the present age of x 3 times the present age of x so x this is x how old will x be after 6 years so এইখান থেকে দুইটা ইকুয়েশন আছে this is equation 1 this is equation 2 এই দুইটা থেকে আমি সলভ করে বের করে ফেলবো आंसर will be b ইকুয়েশন গুলো করে ফেলতে পারলে আর বাকিটা পারবো then the age of father of two children is twice that of the elder one added to 4 times that of the youngest one if the arithmetic mean and the product of the age আচ্ছা এটা একটু দেখো so 16 এ যেটা বলছে elder সনের এজ ধরলাম e youngest সনের এজ ধরলাম y father এজ ধরলাম f ঠিক আছে বলছে কি the father's age f is equal to twice that of the elder one added to 4 times that of the youngest one so this is my number one equation then the arithmetic mean of the two sons is the arithmetic mean is ঠিক আছে তো এখান থেকে আমি কি করব আমি এখান থেকে ভ্যালু বের করে ফেলবো এখানে আমি ই এই লাইন থেকে কনসিডার করে দেখতে পারো y is equal to 8 minus e লেখা যায় তো এটাই লিখলাম 48 ফাইনালি একটা লাইন পাবো এমন যে e স্কয়ার minus 8e plus 48 is equal to 0 এটা যদি আমি মিডল টার্ম ব্রেক করি ওইটা বাট ভুল আছে নাকি একটু দেখি আমি আচ্ছা না ঠিক আছে একটু ওয়েট করো আচ্ছা আমার এখানে কি বলছে 16 এ যে the arithmetic mean of the two children's age is 8 right এটা লেখা আছে ও হ্যাঁ আমি বুঝছি কোথায় কি ঝামেলা ছিল তো মিন লেখা আছে 8 ইয়ার্স আমি এখানে মিন কিন্তু ধরিনি আমি ডিরেক্ট ধরে ফেলছি সামেশন সো এটা সামেশন না এটা মিন সো এটা বাই 2 হচ্ছে অ্যাকচুয়ালি 8 সো এটা হবে অ্যাকচুয়ালি 16 16 এটা 16 হলো এইখানেও 16 ঝামেলা কোথায় হচ্ছিল বুঝতে পারছো না ফার্স্টে আমি অ্যারিথমেটিক মিন দেখে মানে কনফিউজড হয়ে গেছিলাম ই প্লাস ওয়াই ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ সো অ্যারিথমেটিক মিনটা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে আমার 8 মিন বলছে 8 তাহলে আমার অ্যাকচুয়ালটা হচ্ছে 16 কারণ আমার দুটোর অ্যাভারেজ বলে দিচ্ছে 8 সো আমি এটা 16 না ধরে 8 ধরে করলে আমার তখন ম্যাথটা ভুলে যাচ্ছে তো মিডল ব্রেক করলাম -12e -4e এখানে তাহলে আমি দুইটা এইচ পাচ্ছি একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 4 সো দুইটা এইচ পেয়ে গেছি হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ফাদার আমি এখানে যদি ভ্যালু বসিয়ে দিই পেয়ে যাবো অ্যান্সার ইজ 40 এটা হচ্ছে 16 এটা হচ্ছে তোমার 24 সো 40 হয়ে যায় এখান থেকে ওকে in 5 years uh in 5 years the ratio of Mr. X's age
to his brother will be 1 to 2. 5 years ago, the ratio was 1 to 4. How old is Mr. X? So 17 নাম্বারটা যেটা বলছে এটা ইজি, এটা করে দেবো না, পারবা তোমরা, দেখে নিও, ইজি আছে, না পারলে বলো, অ্যান্সার তো দেওয়া আছে, তুমি জাস্ট চেক করে নাও। Age of the father is equal to sum of the age of his three sons in 18 years. 1/3 of father is the sum of the age of three sons. আচ্ছা, এটাও পারবো, এটাও স্কিপ করতেছি। এটার পরটা একটু দেখো। Hashim and Joshim currently have an average of 25 years. In 5 years, they will have an average of 30 years. Joshim is older than Hoshim, and how old was Hoshim 2 years ago? Current average দেওয়া আছে, 5 years পরে average দেওয়া আছে। Joshim is older than Hoshim দেওয়া আছে, but how old was Hoshim 2 years ago? এইটা বের করার জন্য আমার আর কোনো ইন্ডিকেশন দেওয়া নেই, তো আমি এটা দিয়ে করতে পারতেছি না, সো ক্যান নট বি ডিটারমাইন্ড। মানে যে ভ্যালু গুলো দেওয়া আছে ওটা দিয়ে আমি ম্যাথটা করতে পারবো না পুরোপুরি, তো বাদ, এটা ক্যান নট বি ডিটারমাইন্ড। ই হচ্ছে কারেক্ট অ্যান্সার এই কেসে। The average age of three brothers was 15. আচ্ছা, এটা একটু দেখো। 15, the oldest brother died, and the average age of the remaining brothers become 19.5. Okay, so three brothers, A, B, C, A, B, C নাম ধরে, oldest, middle, youngest, এভাবে ধরলাম। So three brothers' average was 15. So by 3 was 15. This by 3. So আমি direct লিখে দিই 15. into 3, এটা হচ্ছে currently, then কি হলো 7 years later the oldest brother died, so ও আমি এখন আর কাউন্ট করতে পারবো না। The average age of the remaining brothers, M after 7 years, so plus 7, and Y plus 7 is 19.5, so এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত হয়, is 39, ডিরেক্টলি লিখে ফেললাম। তো এই দুইটা ভ্যালু থেকে আমি এখানে ও এর ভ্যালু বের করতে পারবো। I just do this, এখানে 14 আছে, এটা আমি লিখে ফেলি, 45, এখান থেকে এখানে যদি আমি 14 বাদ দিয়ে দিই, this is 25, ও হচ্ছে এটার থেকে তাহলে কি বুঝতেছো, আমি 14টা বাদ দিচ্ছি, তো এটা একটা নাই, এটা যদি এখান থেকে যদি এটা মাইনাস করে দিই পুরো জিনিসটা, আমার 20 থাকে রিমেইনিং। কি জিজ্ঞেস করছে, what was the age of the oldest brother when he died? তো আমার ওল্ডেস্ট ব্রাদারের ফার্স্ট এজ ছিল কত, ফার্স্ট এজ ছিল হচ্ছে 20, 7 years later he died, so 7 years later he died, এই কেস আমার 7 years later যখন মরে গেছে ওর কারেন্ট এজ তখন 27, রাইট? বাট আমার এখানে অপশনে দেওয়া আছে C 25, বাট এটা ভুল, এটা অ্যাকচুয়ালি নট ট্রু, এটা হচ্ছে 27 হবে। ম্যাথটা করে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এটা একটা ভুল আছে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি 27, ঠিক আছে? কোশ্চেন, হ্যাঁ, বলো বলো। এই যে এই যে 19.5 কে যে আমরা ইন্টু 2 করলাম, হুম। তাহলে আমাদের এই যে m প্লাস 7 প্লাস y ওইগুলো ইন্টু 2 করতে হবে না? আচ্ছা, সো আমার এখানে কিসে 2 করছি দেখো, এই লাইনটা আমি একটু ব্রেকডাউন করে লিখি, ঠিক আছে? আমার 7 বছর পরে মিডল ব্রাদারের এজ হচ্ছে দিস, আর ইয়াংগেস্ট ব্রাদারের এজ হচ্ছে দিস, এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, হুম, আর অ্যাভারেজ হচ্ছে 19.5, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার সব ঠিক আছে। আমি তো এখানে 7 দুইবার লিখে করে ফেলছি, আমার দুইজনের জন্য 2বার 7 লিখাই আছে, তো আমার অ্যাকচুয়ালি এখানে মানে এই লাইনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার অ্যান্সার হচ্ছে ওল্ডেস্ট ব্রাদারের এজ আসে 20, যেটা আমার ছিল এই যে এই টাইমে ছিল,
but 7 years later his brother his age is actually now 27, right before he died. So এটা হচ্ছে answer 27. I think clear হয়েছে? Okay, ঠিক আছে। So এইখানে জাস্ট একটা ভুল আছে, এটা not true, এটা হচ্ছে none of this হবে। Okay, the ratio of the current ages of Momin and his brother. এই ম্যাথটা ভুল আছে, এটাকে দেখছি আমি ভুল আছে। এটা কি করতে পারছো কেউ? অপশন মিলে না। যদি পারো আমাকে একটু বইলো, আমি তোমাদের টেকনিক অনুযায়ী করা দিব, বাট আমি যতটুকু করছি যে মিলাম করা যায় না। তাহলে পরেরটা মুভ অন করি। প্রফিট লসের ফার্স্ট ম্যাথটা রিলেটিভলি মনে হয় ইজিয়ার, তো এটা আই থিঙ্ক করাতে হবে না। বলছে কি 120 কস্ট, 10% ডিসকাউন্ট, সো 10% ডিসকাউন্ট ইজ 12, সো আমার কারেন্ট হচ্ছে 18, আমার তাহলে কস্ট ছিল 100, প্রফিট হচ্ছে 8, 8 প্রফিট হয় 100 এর উপর, দেন 2400 প্রফিট হয় কতর উপর সেটা আমাদের করতে হবে, জাস্ট দ্যাটস ইট, আর কিছু না। ওকে, 3 and then this. Okay, 37. A shop sold a pair of shoes for taka eto and a pair of sandals for taka eto. It made a profit of 20% on shoes and took a loss of 10% on sandals. The shop made a total what? So আমি কি করতেছি দেখো, আমার এটা হচ্ছে সেলিং প্রাইস, अगेन এটাও সেলিং প্রাইস। তো এই দুইটা কেস কিনা করে আমি 10% আর হ্যাঁ এই দুইটার হচ্ছে আমার কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস বের করলে আমার ম্যাথ শেষ। 20% যদি হয় আমার প্রফিট, তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 120, ঠিক আছে? তো কস্ট প্রাইস তখন হচ্ছে 100, আর ইন দিস কেস সেলিং প্রাইস ছিল 1600, তাহলে আমার কস্ট প্রাইস কত হবে বের করলাম। স্যান্ডেলস এর ক্ষেত্রে হচ্ছে আমি লসে সেল করছি, সো 90, কস্ট প্রাইস ছিল 100। এটা হচ্ছে আমার শুজ এর ক্ষেত্রে, তো শুজ এটা, এরপর হচ্ছে স্যান্ডেলস এর জন্য আরেকটা, আচ্ছা স্যান্ডেলস এর জন্য হচ্ছে 90, কারণ আমি 10% লস সেল করছি দিস। আর 960 এর জন্য কত বের করব, কস্ট বের করার পরে দুইটা বের হবে, তো টোটাল কস্টটা আমি তখন করতেছি, টোটাল কস্টটা তখন আমি বের করতেছি। আর আমি অলরেডি টোটাল সেলিং প্রাইসও বের করতে পারবো, আমার ভ্যালুটাও আছে, তো ওই দুটা বের করলাম, কম্পেয়ার করব। এটা যত হবে, এটা হবে কত, এটা দেখো হচ্ছে 2560, এটা কত হবে আমি করিনি, সো জানি না। যেটা হয় ডিফারেন্সটা বের করব, দেন কত পার্সেন্টেজ ঝামেলা ওটা দেখা দেবে। none of this হয়, সো in the ভাইয়া official exchange, হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া রেশিওর যে লাস্ট ম্যাথটা ছিল ওইটা Yes, এ হবে অ্যান্সার। রেশিওর কোনটা ছিল লাস্ট না? লাস্ট একটা ছিল না যে ইন আ ক্লাব দি রেশিও অফ ম্যান, এটা ছিল নাকি কি ছিল? আমি একটু চেক করি, দাঁড়াও। তুমি একটু নাম্বারটা বলতে পারবা? এটা ও না সরি, এটা না, আমার বইয়ের মধ্যে আর কি 44 নাম্বারে একটু প্রবলেম ছিল। রেশিওর 44 না? রেশিও প্রপোর্শনের 44? জি ভাইয়া। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু চেক করে দেখি। আচ্ছা রেশিও প্রপোর্শন কিন্তু আজকে করেনি, আজকে কিন্তু ফ্র্যাকশন করেছে, তো ওটা মেবি হয়নি, এখন টাচ করিনি। সরি সরি।
আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো। আমি নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি টাচ করতে পারবো না, স্পিড ডিসটেন্স করাবো তো। এরপরের ক্লাসে রেশিও প্রপোর্শন করাবো। আর তোমাদের ম্যাথ ক্লাসটা হচ্ছে এক্সট্রা নিতে হবে, কারণ না হলে আমাদের টপিক শেষ হবে না, এমনি আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। তো নেক্সট দিন হচ্ছে ইংলিশ ক্লাসের পরে ম্যাথ এক্সামটা দিবা, কারণ এক্সাম তো শর্ট একটা এক্সাম, সমস্যা নেই, দিতে পারবা। তো ওইটা আর হচ্ছে নেক্সট ডে ফিউচারে হয়তো সকালবেলা একটা ম্যাথ ক্লাস নিয়ে রাত্রেবেলা এক্সাম নিয়ে নিবো, এমন করতে পারি, যাতে আমরা টাইমটা যাতে একটু কুইকলি, মানে আগে যে লস্ট টাইমটা ছিল ওটা যাতে কভার আপ করতে পারি ওটার জন্য। ঠিক আছে, তো সকালবেলা তো তোমরা সবাই ফ্রি, সমস্যা নাই কারো, আই হোপ। থাকলে একটু বললো, আমি মানে যখন অ্যানাউন্সমেন্টটা দিই একটু জানাই দিও আমাকে, ওই অনুযায়ী আমরা কাজ করবো আর কি। এক্সাম কি কালকে? হ্যাঁ, এটার উপর এক্সামটা কালকে। কালকে কখন? কালকে হচ্ছে ইংলিশ ক্লাস হচ্ছে রাত্রেবেলা, রাইট? তো ইংলিশ ক্লাসটার পরে আমরা করব। তোমাদের ইংলিশ ক্লাসের পরে দিলে ভালো হয় না, নাকি আরো আগে দিতে চাও, সকাল সকাল? কালকে সকাল সকাল। না ভাইয়া, রাত্রে ভালো। আচ্ছা, আমি যে আবার বললাম, যেটা তোমাদের একটা টাইম দিয়ে দিব, তোমরা মানে ওই যে ফিক্সড টাইম দিয়ে দিব না, জাস্ট একটা টাইম পিরিয়ড দিয়ে দিব, ওর মাঝখানে সাবমিট করলেই হবে, সমস্যা নেই। তোমরা নিজেরা টাইম ধরে ঘড়ি ধরে এক্সাম দিও। আর ওএমআর শিটটা একটু কাইন্ডলি প্রিন্ট করে ওটা ইউজ করার ট্রাই করো, কাজে দেবে। ভাইয়া আচ্ছা, ওএমআর শিটে তো তো জাস্ট ডি পর্যন্ত অপশন, ই পর্যন্ত তো নেই। ও আচ্ছা, আরেকটা নতুন আপলোড করছি, ওইটা একটু দেখো, ওটা ম্যাথ ক্লাসরুমে আছে, ওইটা একটু চেক করে মানে ই করে প্রিন্ট করে কপি করে নে। আচ্ছা, এটা একটু দেখি। 38 যেটা আছে, 38 এরটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্র্যাঙ্কস টু ইউএস ডলার্স কনভার্সন। $70 কনভার্ট করছে হচ্ছে প্রি এক্সচেঞ্জ রেশিওতে কনভার্ট করছে, আমি 400 পাচ্ছে, 400 ফ্র্যাঙ্কস। এরপর ওটাকে যদি ফ্রেঞ্চ অফিসিয়াল এক্সচেঞ্জ রেশিওতে কনভার্ট করে, তাহলে হচ্ছে 350 ফ্র্যাঙ্কস থেকে $1 পাচ্ছে। তাহলে কি দেখতেছি আলটিমেটলি, আমি $1 যদি আমি এক্সচেঞ্জ রেশিওতে যদি আমি কনভার্ট করি, $1 400 ফ্র্যাঙ্কস পাই। তারপর এই 400 ফ্র্যাঙ্কস থেকে 350 ফ্র্যাঙ্কস আমি নিয়ে নিলাম, এটা দিয়ে আমি আবার $1 পেয়েছি। ঠিক আছে, তো আমার এখানে আমি আমি একটা প্রফিট করতে পারবো। তাহলে কি করছো, টোটাল হচ্ছে 70টা নিছে, $70 কনভার্ট করে এই কাজটা করছে। তাহলে ঠিক আছে, কি হয় দেখো, এটা ইজি, অনেক ইজি। ইন্টু 40, আচ্ছা এটা লাগবে না, আমরা ডিরেক্ট করে ফেলি। আমি কনভার্সনের পরে আমি অ্যাকচুয়ালি কনভার্ট করছিলাম $70, আমার প্রফিট হচ্ছে $10। আচ্ছা, এরপরে হচ্ছে 39, ম্যান বাইস এগস এট a rate of this। তো 100 eggs কস্ট প্রাইস হচ্ছে 100 eggs এর $35। তাহলে একটা সিঙ্গেল এগের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস অফ সিঙ্গেল এগ ইজ এটা। সো 0.35, দেন সেলিং প্রাইস হচ্ছে ডজন পার ডজন 7.20। তো 7.20 12, এটা কি হয়, এটা হচ্ছে পয়েন্ট। ওকে, তো এটা হচ্ছে একটা সিঙ্গেল এগের উপর আমার প্রফিট। আমি এখন এই সেম কাজটা করতেছি কতগুলো এগের জন্য, সেটা আমার বের করতে হবে। আমার টোটাল প্রফিট ইজ সিঙ্গেল এগের জন্য টোটাল প্রফিট হচ্ছে দিস। ঠিক আছে, আমার অ্যাকচুয়াল টোটাল প্রফিট হচ্ছে দিস। সিঙ্গেল এগের জন্য প্রফিট হচ্ছে, এখান থেকে যদি ক্যালকুলেট করি, আর আমি অ্যাকচুয়াল যেটা প্রফিট করছি সেটা হচ্ছে 30। এটা যদি আমি কনভার্ট করে আমি ক্যালকুলেট করেছি,
এটা গেল। সো আমি টোটাল এক্স আমার এটা লাস্টেরটা বুঝছি, যে এক্স এর ম্যাথটা পাঁচটা অনেক লেন্দি হয়ে গেছে আই নো, কিন্তু শেষ করতে চাইছি তাড়াতাড়ি করে। বোর্ডটা না ফ্রিজ হয়ে গেছিল এখানে। আচ্ছা, আবার আবার একটু করলে ভালো হয়। এক্স এই এক্স এর ম্যাথটাই তো জাস্ট নাকি? যে এস এর পরের থেকে আচ্ছা, মানে তো বোর্ড ফ্রিজ হয়েছে। প্রাইসটা ছিল 100 এক্স। সো একটার জন্য কত হচ্ছে? একটার জন্য 0.35। আর তো সিঙ্গেল এগের উপর আমার প্রফিট হচ্ছে এইটা 0.25। সো মানে 25 পয়সা আর কি আমার প্রফিট। হ্যাঁ, আমার টোটাল প্রফিট, অ্যাকচুয়াল টোটাল প্রফিট হচ্ছে 30। সো এইটা হচ্ছে আমার এই প্রফিটটা আমি হাউ মেনি এগস সেল করে আমি এই প্রফিটটা পাইছি সেটা আমি জানি না। তো এটা আমি কিভাবে বের করতে পারি? এটাকে যদি আমি সিঙ্গেল এগের প্রফিট দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি হচ্ছে পাবো যে হাউ মেনি এগস ইন টোটাল আমি অ্যাকচুয়ালি প্রফিটটা পাইছি, ঠিক না? তো এই 0.25টাকে কনভার্ট করে ফেলি 25 আর উপরে 100 মাল্টিপ্লাই করে দিলাম, ঝামেলা শেষ। ক্রস আউট করি 4। তো অ্যাকচুয়ালি আমার নাম্বার অফ এগস যেটা আমি সেল করছিলাম সেটা হচ্ছে 120। এবার বুঝছি? ওকে ওকে। সো এরপরটা একটু দেখি। Merchant buys 2 articles for taka 1400. He sells one of them at a profit of 20% and the other one at a loss of 8%. Okay. ফর্টি নাম্বারটা যেটা বলছে, ওয়েট করো, একটু ওয়েট করো। আচ্ছা, ওকে। তো 40 নাম্বারটা যেটা বলছে, আচ্ছা ওকে। তো 40 নাম্বারটা যেটা বলছে, আমার একটার কস্ট আমি ধরলাম এক্স। তো দুইটা আর্টিকেল পারচেস করছি, একটার কস্ট যদি আমি এক্স ধরি, আরেকটা হবে 1400 মাইনাস এক্স। ওকে, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, রাইট? He sells one of them at a profit of 20% and the other one at a loss of 8%. So যেটা আমার লস হচ্ছে, আফটার অল দিস ট্রানজাকশনস, ওর হচ্ছে কোনো প্রফিট হয় না, কোনো লস হয় না। সো এইটা যখন পসিবল, মানে কখন পসিবল এই জিনিসটা, মানে যখন তোমার এইটার সেলিং এ যে প্রফিটটা তুমি পাইতা, এইটার সেলিং এ যে প্রফিটটা তুমি পাইতা একটার সেলিং এ, আরেকটার সেলিং এ যদি লসটাও একদম এক্সাক্ট সেটাই হয়, তাহলে হচ্ছে তোমার এই ঝামেলা, মানে এই কাহিনীটা পসিবল। তো ধরলাম এটাই আমার লস হয়েছে, ঠিক আছে? এটা লস হইলে তোমার 8% লস। তো এক্স 8% অফ এক্স ইজ দিস, আর 20% প্রফিট হচ্ছে আরেকটা। 20% প্রফিট হচ্ছে এটার, 20% প্রফিট অফ এটা। তো এই দুইটা তো এবার আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো, তারপরে আমি শেষ করে দেবো। 100 গন। এখান থেকে যদি ক্যালকুলেট করি, x is equal to 1000।
1000 এইটা এটা হচ্ছে আমার কোনটা চাইছে what is the selling price of the article that he sold at a loss, so আমি ধরছিলাম এটাকে selling price of the article, so আমার এইটা आंसर one সরি সেলিং প্রাইস চাইছে রাইট, সো এটা কিন্তু আমার কস্ট প্রাইস, এখানে শেষ করে দিলে আমার ভুলে যাবে। এটা আমার কস্ট প্রাইস, আমি যদি এখন সেলিং প্রাইস চাই তাহলে আমার ই বের করতে হবে, লসটা বের করতে হবে। লস হচ্ছে 8%, তো 80, তাহলে আমার সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 920, ঠিক আছে। সো নান অফ দিস, বুঝতে পারছি আই হোপ। এরপরে কি আছে? 41, আচ্ছা, a trader makes a loss of 10% by selling a share at a discount of 28% on the listed price. What will be his profit loss if he sells the share at 90% of its listed price? Okay, so let it be যে আমার যে listed price ছিল সেটা 100 ছিল listed price, আমার এখানে 28% ডিসকাউন্টে সেল করছে, সো আমার 28% ডিসকাউন্টে সেল করার পরে সেটা ডিসকাউন্টে সেল করলে আমার কত হয়? 28% কমালে 72, এটা হচ্ছে আমার যে প্রাইসে সেল করছে। আর এই সেলিং এর পরে ওর লস হচ্ছে 10%, সো 10% লস, এখানে 10% লস হওয়ার পর আমি যদি এখন এটাকে কনসিডার করি 100 এর কেসে 10% লস হলে সেলিং প্রাইস হতো 90, so 90 in the case of 100, 72 in the case of what? 80, এটা বের করে ফেললাম ইজিলি। So 80 হচ্ছে আমার অ্যাকচুয়ালি cost price. So what will be his profit loss if he sells the share at 90% of the listed price? Listed price হচ্ছে 100, 90% হচ্ছে 90, cost price হচ্ছে 80, so there will be a profit of 10%. No, wait, sorry. So প্রফিটটা আমার এখানে 10 টাকা, মানে if I say টাকা হিসাবে কনসিডার করি 10 টাকা, বাট আমার তো কস্ট প্রাইসের উপর বের করতে হবে প্রফিট, না? তো আমার এখানে 100 এর কেসে হচ্ছে 10 টাকা, 80 এর কেসে কত হচ্ছে সেটা বের করবো। ওকে, so this is 4, this is 5, দাঁড়াও এই লাস্টের পার্টটা ঠিক আছে নাকি একটু চেক করি। আমার 80 ছিল হচ্ছে কস্ট প্রাইস আর 90 ছিল সেলিং প্রাইস, এখান থেকে আবার একটু কন্টিনিউ করি। 80 ছিল হচ্ছে কস্ট প্রাইস, 90 ছিল সেলিং প্রাইস। ওকে, এরপরে আমি এখন প্রফিটে বিক্রি করতেছি, সো আমার 80 টাকায় প্রফিট হচ্ছে 10 টাকা, রাইট? 80 টাকায় প্রফিট হচ্ছে 10 টাকা, আমার এখন বের করতে হবে 100 টাকায় প্রফিট কত, অ্যাজ ইন আমি পার্সেন্টেজ বের করতে যাচ্ছি। এটা হচ্ছে একটি বেসিক চ্যাপ্টার, ফার্স্ট আমি উল্টা লিখছিলাম, এর জন্য মিলছিল না। তো এই 12 and 5%, ঠিক আছে। ওকে, মিটিং কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তো আমি এটা এন্ড করে দিই, আবার তোমাকে জয়েন করো।